ও ভাই, এই ভ্যানটা বিক্রি করবেন? এই ভ্যানটা দিয়ে আমি বাজারে কাঁচামাল টানার কাজ করতাম। হ্যাঁ ভাই, ভ্যান তো বিক্রি করার জন্যই রাখছি, কিন্তু ভাই একজন 4500 টাকা বলে গেছে। আমি 5000 টাকা হলে বিক্রি করব। কি বলতেছেন ভাই? এত টাকা? এত টাকা তো আমার কাছে নেই। আমার কাছে 2000 টাকা আছে, ভ্যানটা আমারে দেন। বাকি 3000 টাকা আমি কাজ করে মাসখানিক পরে শোধ করে দিবানি। ওই, তোমারে আমরা চিনি না জানি না, তোমারে আমরা কিভাবে বাকি দেবো? আর আমরা বাকির কারবার করি না। ভাই, আমার বাড়ি মাটা অসুস্থ, আমি ওই রড সিমেন্টের দোকানে কাজ করি। ওইখান থেকে যে টাকা পাই তা দিয়ে আমার মার ওষুধ কিনতেই শেষ হয়ে যায়। ভাই, ভ্যানটা যদি আমারে দিতেন তাহলে আমি বাজারে কাঁচামাল টানার কাজ করে আমার সংসারটাও ভালোভাবে চালাতে পারতাম, আপনাদের টাকাও কিছুদিন পরে শোধ করে দিতাম। তুমি যখন বলতেছো তোমার মা অসুস্থ, ভ্যানটা তুমি নিয়ে যাও, বাদ বাকি টাকা 1 মাস পরে দিয়ে নে। কি বলতেছেন ভাই? ওরে আপনি চেনেন না জানেন না, আপনি ভ্যানটা ওরে দিয়ে যাচ্ছেন? এ তুই চুপ থাক ভাই, তুমি সেই 2000 টাকাই দাও। আচ্ছা ঠিক আছে ভাই, এই নেন ভাই, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। ভাই, আপনি কাজটা কিন্তু মোটেও ঠিক করলেন না। আপনার কি মনে হয় ওই 1 মাস পরে এই জায়গায় ফিরে আসবে? আপনি চেনেন না জানেন না, কিভাবে ভ্যানটা ওরে দিলেন? ওরে দেখেই মনে হচ্ছে একটা সিটার বাটপার। শোন সোহাগ, সব মানুষ তো আর একরকম হয় না। আমার মনে হলো ও আসলেই বিপদে পড়ে আইছে, তাই আমি ভ্যানটা দিছি। নে তুই কাজ কর। ঠিক আছে ভাই, পরে যেন আবার এই নিয়ে ফাঁসতেন না। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর। ও ভাই, আমার এই ভ্যান কার বিক্রি করতাম, কিনবেন? হ্যাঁ ভাই, আমরা তো এসব কেনা বেচাই করি। ভাই, এ কালকে যে ভ্যান কারটা বেছিলাম সেই ভ্যান কারটা না? তাই একটু ভালো করে দেখ দিন। হ্যাঁ সোহাগ, এ তো সেই ভ্যানই। আমি আপনার কালকে বলিলাম ও সুবিধার লোক না। কালকে ভ্যান কারটা নিয়ে যাই, ও দেখেছেন এর কাছে বেশি দেশ। সোহাগ, আমি ওরে বিশ্বাস করে ভ্যানটা দিয়েছিলাম, কিন্তু ও বিশ্বাসের মর্যাদা রাখলো না। ও একটা বিশ্বাস তো লোক হারালো। ও তো এর থেকে বড় বিপদে পড়তে পারতো। চাচা, ভ্যান কয় টাকা বেচবা? আমি 4000 টাকা চাচ্ছি। আচ্ছা নাও। ঠিক আছে, থাকলো ভ্যান। সোহাগ, ভ্যান কানটা ঘুরে নিয়ে যা। আচ্ছা ভাই। ভাই, সে বড় ভাই কই? হ্যাঁ, তুই তুই এই জায়গায় আছিস কোন ধান্দায়? আগের ভ্যান কারটা নিয়ে সিটারি করে বেশি খাইছি, আবার কোন মতলবে আইছি? ভাই এদিকে আসেন। না ভাই, আমি কোনো মতলবে আসিনি। আগের ভ্যান কারটা নিতে যার কাছে বেশি দিছিস সে এসে আবার আমাকে কাছে বেশি দিয়ে গেছে। কি ব্যাপার, তুমি এখানে কি করতে আইছো আবার? ভাই, আপনার কাছ থেকে যে ভ্যান নিয়ে গেছিলাম ওই ভ্যানের টাকাটা দিতে আইছি। টাকা দিতে আইছো? তুমি না কাজ করবে বলে আমার কাছ থেকে ভ্যান নিয়ে গেছিলে, কি জন্য ভ্যানটা বিক্রি করে দিলে? ভাই, আপনার কাছ থেকে ভ্যানটা নিয়ে যাওয়ার পরে আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। আমি কোনো উপায় না পেয়ে ভ্যানটা বিক্রি করে দিছিলাম। আমি এই 1 মাসে দোকানে 2 বেলা কাজ করেছি। 2 বেলায় যে টাকা হয়েছে তাই দিয়ে মার ডাক্তার দেখাইছি, আর আপনার এই টাকা গুছাইছি। এনেন ভাই আপনার টাকা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আসি। এই শোনো, জি ভাইয়া। আসলে তুমি যখন তোমার মার কথা বলেছো আমার খুব খারাপ লেগেছে। এই টাকাটা নাও, এই টাকাটা দিয়ে তুমি একটা ভ্যান কিনে নিও। ভাই, আপনি যে আমার কত বড় উপকার করলেন। ভাই, আপনি আমার মার জন্যই দোয়া করেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠিক আছে ভাই, দোয়া রইলো। আসি ভাই।